এই টাকাটা আপনি রাখেন, সামনে রমজান মাস, আমি আশা রাখি আপনার চাকরি হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? প্রতিদিনই কি বিক্রি করেন নাকি এখানে? হ্যাঁ, প্রতিদিনই বিক্রি করি এখানে, আর ওই যে ওই মার্কাজের ওখানে। তো এখন ওই ইদানিং একটু সমস্যা বেশি হয়ে যাচ্ছে, যেমন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধ হইলে তো রোজায় আর এই ভ্যারাইটিস জিনিস চলবো না। হ্যাঁ। এর আগে আর কি ওই চাকরি করছিলাম। আপনি কোথায় চাকরি করতেন? আমি চাকরি করছিলাম ঠাকুরগাঁও। ঠাকুরগা? আচ্ছা, ওইখান থেকে আপনি যশোরে কিভাবে আসলেন? ওই যে মার্কাজের লোক হ্যাঁ আমার মসজিদে চিল্লে গেছিল। হ্যাঁ সিলে যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হইল। হ্যাঁ। হওয়ার পরে তারপরে বললো, তা যশোর কি আপনার চাকরি করার কি চিন্তা ভাবনা আছে? হ্যাঁ তাহলে ভালো একটা পজিশনে চাকরি দিয়ে দেবো জি। আপনারে। তারপরে বললাম, তা ঠিক আছে, দেখেন যদি হয় তাহলে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আমি জনতা ব্যাংকে আছি। ও আচ্ছা। এখন তারপরে চিল্লাই যাওয়ার পরে আপনাকে বলছে আপনি এখানে আসেন, আপনাকে চাকরি দিব। জি জি। আচ্ছা, আপনি চলে আসলেন, আসার পরে? আসার পরে আমার বলছে যে আপনি এই জায়গায় অপেক্ষা করেন, মার্কাজে থাকেন। মানে যেদিন আসছি ওই দিনটা ছিল শনিবার। হ্যাঁ, তা বলছে তা আজকে তো শনিবার, আপনি আগামী শুক্রবারে ওখানে যেয়ে জুমা পড়াইবেন। জুমা পড়াইবেন, বয়ান করবেন, তারপর আপনার বয়ান টয়ান তারা শুনবো, তারপর আপনারা সিলেক্ট করবে। আচ্ছা ঠিক আছে। তাই শনিবার হইতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা। এখন ওই যে লোক মাধ্যম, তারও মোবাইল বন্ধ, এবং ওই মসজিদের কমিটির যে লোক, সভাপতি, সেক্রেটারি, তাদেরও নাম্বার ছিল। হ্যাঁ, তারাও মোবাইল বন্ধ। তারপরে যে লোক মাধ্যম, সে বলে যে আমি লকআপে ছিলাম। তার মানে ওই হাসিনাও নামে গেছে, হেরাও সব পালাইছে। আর মানে তারা যারা মাদ্রাসার দায়িত্বে ছিল তারা কি আওয়ামী লীগের লোক? বুঝা যাচ্ছে তাই, তারা পালাইছে। আর মসজিদ তো আমি চিনি না যে তাদের কাছে যাব। বলছে আপনি এখানে থাকেন, আপনার এখান থেকে নিয়ে যাবেন। আপনি একটা পার্সোনাল প্রশ্ন, আপনি বিয়ে শাদী করেননি? আমি বিয়ে শাদী করছি। তা আমাদের আন্টি কোথায় থাকে? বিয়ে শাদী করছি, তাও আবার আর এক সমস্যা হয়ে গেছে। মানে আছে, উনি কি নাই? মানে আপনার পার্সোনাল লাইফ নেই, মানে আছে না নাই? নাই। ও আচ্ছা, তাই আপনি এখন একা? জি। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? মানে আপনার কি হলে আপনার ভালো হয় বলেন তো? এখন আমি একটা কর্মসংস্থান চাচ্ছি। মানে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো হেল্প লাগবে না, সেটা চাকরি দরকার। আচ্ছা, আপনি পড়াশোনা কি মানে কি করছেন? মানে পড়াশোনা যেমন আমি আলিয়া লাইনে লেখাপড়া, দাখিল আলিম। জি। দাখিল আলিম পর্যন্ত। আচ্ছা, আপনি তো মানে ওই মাদ্রাসা যেখানে জব করতেন, এখানে কি ছিলেন আপনি? মানে যেখান থেকে চলে আসছেন? যেখানে ছিলাম ওখানে আপনার ওই মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, এবং মসজিদের খতিব ছিলাম, জুমা পড়াইতাম, আর ওই সকালে মক্তব পড়াইতাম। ও আচ্ছা আচ্ছা। এই যে কোন জায়গায় যাবেন বলছিলেন আমারে? ইস্তেমায়, টুঙ্গির ইস্তেমায়। ইজতেমা শেষ হয়ে গেছে না? না, দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব। আপনার ফোন নাম্বার বলেন, তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার। আপনার যদি বাংলাদেশের কেউ আপনার চাকরি দিতে চাই, বা আপনি যেহেতু এক জায়গায় একটা, আপনি একা মানুষ, এখন আপনি যশোরে চলে আসছেন, এখন আপনার দরকার একটা চাকরির, এখন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? যদি বাংলাদেশের কোনো হৃদয়বান ব্যক্তি বা ওনাকে একটা চাকরি দিতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার পার্সোনাল নাম্বার 01748014686। এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে, এবং অনেক মাদ্রাসা, মসজিদ যারা পরিচালনা করে, তারা হচ্ছে আমার ভিডিও দেখে। তো আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, তো ওনার মানে সব কিছু, এই যে উনি একটা চাকরির জন্য মানে যশোরে আসছিল, এখন যে কোনো কারণে ওনার চাকরিটা হয়নি। এখন আপনার জন্য কি করতে পারে? আমি পার্সোনালি চাকরি তো ইনশাল্লাহ চাকরি হবে, আপনি বিশ্বাস রাখেন চাকরি হবে। না, আলহামদুলিল্লাহ, আপনি বলছেন যে, তাতে আমি শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনার রোজার আগে আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, গেল। আমার দিকে তাকান। ইস্তেমার মাঠে যাই আমি আপনার জন্য একেবারে আন্তরিকভাবে দোয়া করব। ইস্তেমার মাঠে যে আপনি আমার জন্য দোয়া করবেন। এখন বিষয় আছে আপনার, শুধু ইস্তেমা না, সবসময় দোয়া করব। 5 ওয়াক্ত নামাজ আমি এইভাবে, এই যে টুকটাক ব্যবসা করি না, এইভাবে ফালাই রাইখা যে মসজিদে জামাত ধরি। মানে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর রহমতে জামাতে চলে।
আচ্ছা। আমি একজন ইমাম সাহেব ছিলাম। এই যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল। আরেকটা বিষয়, আর মাঝে মাঝে কিছু চুরিও হয়ে যায় টুকটাক, ওই যাক। চুরি হয়, আচ্ছা গেল। এখন আপনার কাছে কি আমার ফোন নাম্বার আছে? না, আচ্ছা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, ওনার কাছে কিন্তু আমার ফোন নাম্বার নেই। আর যেহেতু ওনার চাকরির জন্য আমি ওনার ফোন নাম্বারটা দিছি, অনেকেই হয়তো ওনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারেন আমার ফোন নাম্বারের জন্য। ওনার কাছে কিন্তু আমার ফোন নাম্বার নাই, যেন অকারণে অপ্রয়োজনে ওনাকে কেউ ফোন দিয়ে আমার নাম্বারের জন্য ডিস্টার্ব করবেন না, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। আর যারা ভিডিওটা দেখবেন তারা একটু চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে, যাতে ওনার একটা কর্মসংস্থান, উনি কারো হেল্প চায় না, উনি টাকা পয়সা চায় না, কোনো প্রকার হেল্প চায় না, উনি শুধু চায় একটা চাকরি, একটা মাদ্রাসায় একটা চাকরি চায় উনি। যদি কেউ একটা চাকরি দিতে পারেন বা আপনাদের যদি অপশন থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন, কিন্তু দয়া করে আমার নাম্বারের জন্য, ওনার কাছে আমার নাম্বার নাই, দয়া করে ওনাকে কেউ ফোন দিয়েও অকারণে ডিস্টার্ব করবেন না, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। এই টাকাটা আপনি রাখেন, বিশ্ব ইজতেমা থেকে ঘুরে আসেন, সামনে রমজান মাস, আমি আশা রাখি আপনার চাকরি হবে ইনশাল্লাহ। আমি বলছিলাম টাকাটা না দিলেই ভালো হতো। আমি মনে করেন মনের থেকে দোয়া আমি করি। আমি জানি আপনার টাকা লাগবে না, মানে আপনার টাকার দরকার নেই, আপনি চাচ্ছেন একটা চাকরি, আপনার কোনো প্রকার হেল্প লাগবে না, এটা বুঝতে পারছি। কিন্তু আপনি যে এখন যাবেন, এখন তো আপনার খরচ লাগবে। আচ্ছা, আপনার চাকরি হোক, তারপরে আমাদের একদিন দাওয়াত দিয়ে মিষ্টি সিষ্টি খাওয়ায়েন, লোক আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আর কিছু বলবেন? না, ঠিক আছে, ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে।